এ বস, আজকে আমরা যাব তারকেশ্বর বলে বাবার মন্দিরে। জন্য রেডি হয়ে গেছে, ছেলেও বায়না করেছে ছেলে আমার সাথে যাবে। আমি ওকে বোঝাচ্ছি তুমি বড় হও, বড় হয়ে তখন যাবে তারকেশ্বরে। সবাই বাড়ানোর জন্য রেডি হয়ে গেছে। আমরা সবাই বাসে উঠে গেছি। আমরা কানমারি ভূতল ধরে যাব এখন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে যাবো শেওড়াপুলি। শেওড়াপুলি থেকে জল তুলে যাব তারকেশ্বর। দেখতে দেখতে হাওড়ায় পৌঁছে গেলাম। হাওড়া থেকে ট্রেনের টিকিট করবো শেওড়াপুলির জন্য। শেওড়াপুলি থেকে তারপরে যাব 30 কিলোমিটার হেঁটে যাব। স্টেশনের ভিতরে যাওয়া যাক, গিয়ে টিকিটটা করে নেই। টিকিটটা করে যেতে হবে আমাদের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। প্রচণ্ড টিকিটের লাইন থাকা সত্ত্বেও টিকিটটা করে নিয়ে শেওড়াপুলিতে দিকে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছি। তারপরে দেখলাম কত নম্বরে ট্রেন দিচ্ছে। ট্রেনটা দেখলাম 3 নম্বরে দেবে, তাই 3 নম্বরে প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে আছি। 3 নম্বরে তারকেশ্বর লোকাল দিয়ে দিয়েছে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। কোথায় আছি? দেখতে দেখতে ফাইনালি শেওড়াপুলিতে পৌঁছে গেলাম। ও নেমে কিছুটা হেঁটে স্টেশন থেকে যেতে হবে আমাদের নিমাই তীর্থের ঘাট। তো ওখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, রাস্তায় আছি। কিছুটা টাইম হাঁটলে আমরা চলে যাব নিমাই তীর্থের ঘাট। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমি প্রথমবার যাচ্ছি, তাই জন্য দাদারা আমাকে বলছে যে চল আর কিছুটা গেলে যেতে পারবো। তো হাঁটতে হাঁটতে দেখলাম প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে চলে আসলাম। তবুও নিমাই তীর্থের ঘাট এখনও আসেনি, তাই হাঁটছি। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু বাবার কাছে যাচ্ছি। বাবার প্রতি যে ভক্তি ভালোবাসা আছে, সেই ভক্তি ভালোবাসায় গরমটাকে তৃত করে ঠান্ডা করে দেবে বাবা আমাদের। যারা শ্রাবণ মাসে বাবার কাছে যায়নি তারা বুঝবে না যে কতটা আনন্দের সাথে সাথে বাবার কাছে ঠিক পৌঁছে যাওয়া যায়। তা আজকে প্রথমবার গিয়ে আমি বুঝলাম যে খুবই আনন্দের সাথে বাবার কাছে ঠিক পৌঁছে গেলাম। বাবা চেয়েছিল বলে ঠিক বাবার কাছে পৌঁছে গেছে। জিনিস খুবই খারাপ, মন্দিরের মধ্যে জল ঢালতে যাচ্ছি বাবার কাছে, কিন্তু কি কোথায় ঢালছি নিজেও জানি না। সেই জন্য এই সিস্টেমটাকে অন্যরকম করা দরকার আছে। জলটা ঢালতে যাচ্ছি বাবাকেই যেন জলটা দিতে পারি। এটা খুবই খারাপ একটা সিস্টেম করে রেখেছে। কি ওনার কাছে আর্জি করব এটা যেন ঠিক মতো সবাইকে জলটা ঢালতে দিতে, নির্দিষ্ট স্থানে যেন বাবার মাথায়। যে একটা জিনিসও বুঝলাম, ওখানে প্রশাসনের কিছু করেনি, বাবার এত ভক্ত। নিমাই তীর্থের ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে জল তুলবো। স্নান করার পর জল তুলে আমরা রওনা দেবো বাবা তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, জলটা তুলে নেওয়া যাক। স্নানটা করে তোলার জন্য ঘরটা কিনে নিয়েছিলাম। ঘরটা কিনে চলে যাব সেই ঘাটে গিয়ে জলটা তুলবো। ওই নিমাই দাঁড়িয়ে আছে, নিমাইকে সবাই জল ছিটাচ্ছে। তো চলো বন্ধুরা, স্নানটা করে নেওয়া যাক। স্নানটা করে নিয়েছি, নিয়ে জলটাও তুলে নিয়েছি। এবারে নিমাই তীর্থের ঘাটে প্রচণ্ড জোয়ার থাকার কারণে জলটা উঠে গেছিল পুরো মুখ পর্যন্ত। তবুও সবাই ঘাটে এসেই স্নানটা করে তারপরে জলটা তুলছে। চলো বন্ধুরা, যাওয়া যাক জলটা তুলে। বয়স্ক মানুষ ভিক্ষা করছিল, তা আমরা চাল আলু কিনেছিলাম এখানে রান্না করে খাওয়ার জন্য। দেখছি রান্না করার কোনো প্লেস নেই, তাই জন্য ওনাকে ওই চাল আলুটা আর কিছুটা টাকার সাথে দিয়ে ওনার হাতে দিয়ে দিলাম। উনি খুবই খুশি হলো, আমরাও মন থেকে অনেকটা খুশি হলাম।
একটা জিনিস, এইসব মানুষকে হেল্প করে না মন থেকে খুবই খুশি পাওয়া যায়। যেটা যেহেতু শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, তাই বাবার প্রচুর ভক্ত বাবাকে জল ঢালতে যাচ্ছিল, তার সাথে আমি একজন ছিলাম। যাচ্ছি বাবার পথে, কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে বাঁকগুলো এতটা ওয়েট, সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটাই যে বোঝা যায় বাবার প্রতি কতটা ভক্তি ভালোবাসা থাকলে এটা করা সম্ভব। ওয়েটের সাথে সাথে এত কিলোমিটার হেঁটে যাওয়াটা মানে মুখের কথা। দেখতে দেখতে প্রায় পুরো 15 কিলোমিটার মতো হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানটায় কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেব, তারপরে আবার যাব মন্দিরের উদ্দেশ্যে। একটা জিনিস না বললেই নয়, মন্দিরে যাওয়ার জন্য যারা যাত্রী আছে তাদেরকে খাওয়ানোর জন্য প্রচুর মানুষ রাস্তার ধারে জল দিচ্ছে, কেউ দিচ্ছে লজেন্স, কেউ বিস্কুট, সবাইকে মোটামুটি খাইয়ে রাখার চেষ্টা করছে যাতে সবাই হেঁটে ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম ভগবানের কৃপায়। এতটা আসার পরেও ভগবানের কাছে যখন দর্শন পাবো, এর থেকে খুশি আর কি আছে। মন্দিরে ঢুকে দেখছি বাবার প্রচুর ভক্ত, যে লাইন পড়েছে বহু দূর, তাই গিনারের লাইনে আমরা আর দাঁড়ালাম না। যেটা ভিআইপি লাইন আছে, মানে 100 টাকার লাইন, সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে আছি। এই লাইনে পুজো দিলে একটু হয়তো তাড়াতাড়ি দিতে পারবো, না হলে অনেকটা টাইম লাগবে, তাই 100 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম। পুজো দিয়ে চলে আসলাম, এসে কিছু কেনাকাটা করে নিচ্ছি, প্রসাদ কিছু নিয়ে নিলাম, তারপরে কিছু খেলনা নিলাম, কিছু ডোর নেওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। চলো বন্ধুরা, বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তাই তারকেশ্বর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি।